হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর 7ই জানুয়ারি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে স্নান টান সব সেরে নিয়েছি, এখন পুজো করব। তার আগে সবাইকে একটু চা করে দিচ্ছি আর আর তার সঙ্গে জানাচ্ছি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে দিনগুলো খুব ভালোভাবে কাটাও। আর এই দেখো, এরকম প্যাকেটে 12টা রুটি ছিল, তো 4টা কালকে খাওয়া হয়েছে আর এখনও 8টা আছে। তো এগুলো একটু সেঁকে নেব। আর এই রুটিগুলো খুব সুন্দর খেতে হয়। আর এখানে এই যে চা বুস করিয়ে দিয়েছি। তো এই যে রুটিগুলো সেঁকে নিয়েছি, এই যে এখানে একটা দিদিমার জন্য নিয়েছি। এবার চাটা গড়িয়ে নেব। তো এই যে সবাইকার জন্য চা গড়িয়ে নিচ্ছি। তো সবাইকে চা দেব, তার সঙ্গে রুটি। আর আমাদের বাড়িতে কেউ দুধ চা তেমন খায় না, তো সেই জন্য লাল চাই করি, মানে র চা। তো এগুলোই খাই, সবাইকার খুব ভালো লাগে। আর একটু আদা টাদা দিয়ে করলে বেশ ভালো লাগে। তো এই যে চা গড়িয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দেব। তো সবাইকে দিয়ে আমি জানলার ধারে বসে বসে খাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য দেখছি। আর এই রুটিগুলোর মাঝখানে না চিনি লাগানো আছে, আর রুটিটার টেস্টও খুব সুন্দর, তো বেশ ভালো লাগে খেতে এই রুটিগুলো। তো চলে এলাম এবারে পুজো করতে। তো তাড়াতাড়ি পুজোটা করে নেব। তো সকালবেলা যেহেতু আমাদের কলে জল আসে, তো সেই জন্য সেই গরম গরম একটু জলটা পড়ে, তো সেই জলেই আমরা স্নান করে নিই বাড়ির সবাই। তো তো স্নান যখন হয়ে গেছে, পুজোটাও সেরে নেওয়া উচিত, কেননা তো স্নান হবে না, তো সেই জন্য পুজোটা একেবারেই স্নান করে নিই। তো সকালবেলা মা তাড়াতাড়ি স্নান করে, তো মা সকালবেলা স্নান করে ঠাকুরকে জলখাবার দিয়ে দিয়েছে। তো আমি স্নান করে পুজোটা করে নেব। তো এক এক করে সব ফল কেটে নিচ্ছি। তো এই দেখো, আজকে অনেকগুলো ফুল পেয়েছিল মা, আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এবারে পুজোটা করে নেব। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমার দিদিমা। দিদিমাকে আমরা ভীষণ ভালোবাসি। আমি কেন, আমার পরিবারের সবাই দিদিমাকে ভীষণ ভালোবাসে। তো দিদিমার একটা শখ হচ্ছে ঘুরতে যাওয়া। তো ভীষণ ঘুরে, সকাল থেকে বিকেল পর্যন্ত, যতক্ষণ না সন্ধ্যা হয় ততক্ষণ ঘুরতেই থাকে। তো সেই ঘোরার পরিণতিটা কি হয়েছে দেখো। ঘুরতে যা কি করছো? করা হয়েছে, একে ঘোরা আরো ঘোরা হয়েছে। তো কি হয়েছে তোমাদের একবার দেখাই এবং বলি। তো এই দেখো, সকালবেলা ঘুরতে বেরিয়েছিল কালকে, তো সেখান থেকে রাস্তার ধারে পড়ে গিয়ে পা ডিপ হয়ে কেটে গেছিলো। তো এই যে এই জায়গাটায় দেখো কিভাবে কেটেছে। তো এখানে 6টা টিচ করেছে। ভীষণ কষ্ট দিদিমার। তো কালকে তো চলতেই পারছিল না, আজকেও আস্তে আস্তে চলছে। তো এই ঘটনা ঘটিয়ে বসেছে। তো ভীষণ ঘোরার শখ, তো সেই ঘোরার পরিণতিটা এটাই হয়েছে। দেখো কীরকম। তো এই যে ব্যান্ডেজটা সরে গেছিলো, তো আমি আবার ঠিক করে দিয়েছি। তো এই হয়েছে অবস্থা। তো এখন ওষুধ খাবে। তো খাওয়া হয়ে গেছে টিফিনের যে ওষুধ, তো এগুলো কি বড় বড় ওষুধ, দিদিমা তো গিলতেই পারে না, এত বড় ওষুধ দিয়েছে। তো খেতে হবে, কিছু করার তো নেই।
শীতের দিনগুলো যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না, তো বেলাটা এত ছোট হয়ে যায়। তো চলো দিদিমার ভাত বাড়ছি আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এখানে মাছের ঝাল করেছি দিদিমার জন্য, আর এখানে হাঁড়িতে আছে ভাত আর আছে আমাদের মাংসের ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু রবিবারের। তো এই দেখো মা শাক তুলেছে, মা শাক তুললো মানে আমার মা বাবা আসবে দিদিমাকে দেখতে, তো সেই জন্য মা কড়াই জমি থেকে শাক তুলেছে, তুলে রেখেছে। এখনও মা তোলা হয়নি, তো আবার মা গেল তুলতে আর আমিও মার কাছে যাচ্ছি। এই দেখো আমাদের জমিতে কী রকম শাক হয়েছে। তো আমিও কিছু শাক তুলতে বসে গেছি, মানে আমিও শাক তুলছি, আর বেলাটা বুঝতেই পারছো কতটা বিকেল হয়ে গেছে। ও সূচনা ভূমিকা মাপি, তার মা তাকে মারেছে সূচনা। তো কড়াই শাক তুলতে বেশ মজাই লাগে, তো মা তুলছিল সেই জন্য আমিও তোলা শুরু করে দিয়েছি। এই দেখো মা এসেছে, মা আর আমি দুজনে জমির দিকে যাচ্ছি, আর এখানে দেখো শ্বশুর জামাই হচ্ছে আগে থেকে এসেছে। তো এই যে দিদিমার জন্য এখন গরম জল করছি, দিদিমা আর ছেলে দুজনেই হরলিক্স খাবে, তো সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম গরম খাও, নিচে রাখো, কোলে রাখো না, কাশিয়ে থাকুক। শুনেছে দাও। তাহলে বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে 9টা 9:30, তো মা বাবা বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি, কেননা তোমাদের দাদাভাই ফোন নিয়ে চলে গেছিলো। তো এখন রাত্রিবেলা খেতে বসেছি। এই যে মাংস মুড়ি, আমার রাত্রের খাবার হচ্ছে মাংস থাকলেই আমি মুড়ি খাই, আরও ভাত খাই। তো মাংস ভাত খাচ্ছি আর আমি মাংস মুড়ি খাচ্ছি। তো খাওয়া দাওয়া করতে করতে আমি আমার ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা কিছু হলেও ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হবে।